আজ অবধি 34 দিন হয়েছে। তবে এই অনশনের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল পান করি। আচ্ছা, এই জুনিয়র ডাক্তার যাদেরকে আপনি ভগবান বললেন, এই জুনিয়র ডাক্তাররা অনশন করছে, তারা কয়েকদিনের মধ্যে অসুস্থ, দেখা গেল তারা অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একসময় দেখা গেছে 26 দিন অনশন করেছে, তারপরেও কিছু হয়নি। আপনারা কীভাবে দেখবেন এই ব্যাপারটা কী? আমিও নিজে একজন যোগী, আমি নিজে তপস্যা বা একজন যোগী ভিক্ষু হওয়ার জন্য খালি পেটে থাকার অভ্যাস আমার আছে, এবং আমি নিজে সে ধরনের প্রক্রিয়াও কিছু যেটা আমি জেনেছি গুরুগত পরম্পরার দ্বারা, যার দ্বারা ক্ষুদ্রবৃত্তি পুণ্যবৃত্তিকে আমরা সন্তুলিত করে থাকতে পারি। যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে এরকম কোনো একজন শোভানোধ্যায়ী সেই ধরনের ব্যবস্থাগুলিকে শিখে দেখিয়েছিলেন, তাহলে 26 দিন কেন 56 দিনও সেটা সেই তপস্যায় কাটাতে পারে। আর যদি সেটা না জেনে থাকেন তাহলে সেটা কেবলমাত্র দ্বিচারিতা। কারণ আমি নিজে খোলা স্টেজে বসে আছি, আমার কাছে ক্যামেরা নেই, তবে আমি ওপেনলি সকলকে আমন্ত্রণ জানিয়েছি, যদি আমি কিছু খেয়ে থাকি, জল বা ফল, গ্লুকন্ডি ব্যতি রেখে যদি কোনো কিছু প্রমাণ নিয়ে যাওয়া হয়, আমি নিজে সুস্থ আছি, তার কারণ আমার গুরু পরম্পরা। মুখ্যমন্ত্রী কীভাবে ছিলেন তা আমি আচ্ছা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুজন ডাক্তার ওখানে আমরণ অনশন করছেন। দুজনের মধ্যে একজন মহিলা আর একজন পুরুষ। পুরুষের ছেলেটি বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে। ওখানে ও যেহেতু আমরণ অনশন করছে বলে উত্তরপ্রদেশের পুলিশ, যোগীর পুলিশ ওনার বাড়িতে পাঠিয়েছিল ওনাকে অনশন থেকে রপ্ত করানোর জন্য, থামানোর জন্য। এই বিষয়ে কী বলবেন? এক অদ্ভুত দ্বিচারিতার মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গ আমাদের দেশ সহ একদম নিঃসন্দেহে আমাদের দেশেও সেই আমি কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাস করিনি, এখনো ভবিষ্যতে আমি গৌরী পোষণ থাকবো, কিন্তু আমাদের সম্পূর্ণ রাজনৈতিক মানদণ্ডে মানে বহুমুখী দ্বিচারিতার মাধ্যমে আমরা এগোচ্ছি। যদি পশ্চিমবঙ্গ নিয়ে বলতে হয়, তো আমরা এক অর্থে যেখানে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় কোনো ক্ষেত্রে সম্ভবত নদিয়া জেলাকে কোনো দুর্গাপুজোকে বন্ধ করে দিলাম, কলকাতাতেও থিমের কারণে অভয়ার এই থিমের ব্যবহার হওয়ার জন্য কলকাতার বুকেও আমরা দুর্গাপুজোকে বন্ধ করে দিলাম। তথাপি আমাদের পশ্চিমবঙ্গেরই রাজধানী কলকাতা, তার মেয়র এই ধরনের ভাষণও দেন যার সমর্থন। আমি উদাহরণ দিতে চাইলাম যে কি দ্বিচারিতায় আমরা ভুগছি। আমি সেই দ্বিচারিতার উদাহরণ দিয়ে বলতে চাইছি যে জনজাতির মধ্যে মানদণ্ড মেরুদণ্ড নেই, সেই কারণে তার কাছ থেকে আপনি এর থেকে বেশি কিছু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এলো কলকাতায় দুটো উদ্বোধন করতে, একবারের জন্য অনুসন্ধিত ডাক্তারদের কথা, এখানকার কথা কিছু বলেন। এই বিষয়ে কি বলেন? কি বলতে চাইবো, দেখুন একবার ভেবে দেখুন, যদি কেন্দ্র চাইতো তাহলে এতদিনে কিন্তু মমতা দিদিকেও তারা কোনো জেল বা কোনো কিছু ব্যবস্থা করতে পারতেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যেমন কেজরিওয়ালের ক্ষেত্রে করেছে, যেমন হেমন্ত সোরেনের ক্ষেত্রে করেছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এনআরসির কোনো সমর্থন অ্যাবসকন্ডিং হয়ে 14 জন এমএলএ দিয়েছে, তার মেনেই আমাদের মোদী সরকার রয়েছে। সেই মোদী সরকার মমতা দিদির বিরুদ্ধে কোনো